গত ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সিটি সেন্টার 2 সংলগ্ন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি অমরনাথ প্রসাদের উদ্যোগে ২০০ জন দুস্থদের জন্য কম্বল বিতরণ ও রানাঘাটের অস্মিতা দাসকে চিকিৎসার জন্য সাহায্য প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবুন ব্যানার্জি। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাবুন ব্যানার্জির হাত দিয়েই দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অস্মিতা দাস একটি বিরল রোগে আক্রান্ত। সেই রোগের চিকিৎসার জন্য একটি ইনজেকশনের দরকার, যা ভারতীয় টাকার মূল্যে ১৬ কোটি টাকা। অস্মিতা দাসের পিতা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে অস্মিতা দাসের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেন। বিভিন্ন লোকে তার এই সাহায্যের আবেদনে সাড়া দিয়েছেন। তার এই আবেদনে আজ সাড়া দিয়ে অমরনাথ প্রসাদ ২৬শে জানুয়ারি বাবুন ব্যানার্জির হাত দিয়ে অস্মিতা দাসের বাবার হাতে সাহায্য তুলে দেন। অস্মিতা দাসের বাবা শুভঙ্কর দাস জানান, এইভাবে যদি সবাই তার পাশে এসে দাঁড়ায় তাহলে সে তার মেয়েকে বাঁচাতে পারবে। উনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কেন ওনার এই উদার মানসিকতার জন্যই। ওরকম মানসিকতা আমি চাইবো যে প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তাহলেই কোনো ১৬ কোটি কিনে যত বড়ই অ্যামাউন্ট হোক না কেন, মানুষ যদি সেরকম মানসিকতা রাখে তাহলে আমরা সবাই মিলেই পারি যে কোনো একটা এরকম বড় রোগেরও চিকিৎসা সম্ভব হবে। এটুকুই সবাইকে বলবো, মানুষের সবাইকে যে যাদের কাছে এই বার্তাটা পৌঁছাবে, এরকম মানসিকতা বা এরকম মনোভাব যদি নিয়ে সবাই এগিয়ে আসে তাহলে যে কোনো অর্থই জোগাড় করা সম্ভব হবে। আপনার নামটা বলুন। আমার নাম শুভঙ্কর দাস। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9046837117। এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ। আসলে আমরা ফান্ডিংটা টোটালি ক্রাউড ফান্ডিং ইম্প্যাক্ট গুরুর মাধ্যমে করছি। গুগলে গিয়ে কেউ অস্মিতা দাস লিখলে পারেও ওর ইনফরমেশনটা। যে মরণ রোগে আক্রান্ত, অনেক সময় আমাদের মিডিয়ার মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়াতে আবেদন করেছিল। আজকে অমরনাথদার রাজারহাট থেকে ২১,০০০ টাকা চেক আপনার হাতে তুলে দিলেন, কী বলবেন? এরম কাজ যদি আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে, এত ভালো দিনে যদি এরম কাজ করা যায় তবেই কিন্তু সার্থক। আমি মনে করি অমরনাথ প্রসাদ যে কাজটা করলো সেটা সত্যি করেই খুব ভালো কাজ করলো। ইভেন আমি মনে করি এই কাজ আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তবে এই কাজ আরও সার্থক হবে। আমি মনে করি যে কোনো মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকাটা খুব প্রয়োজন। যেমন আমি মনে করি রামের রক্ত রহিম নেবে, রহিমের রক্ত রাম নেবে। সেইভাবে যদি আমরা সবাই একে অপরের পরম্পরা হয়ে যদি কারোর জন্য কিছু কাজ করতে এগিয়ে আসতে পারি তবেই সেটা সার্থক হবে। আজ প্রজাতন্ত্র দিবসে এত একটা কর্মসূচি, শুধু কম্বল উপহার না, তার সঙ্গে একজন মেয়ে সেই এই জায়গায় অসুস্থ, তাকে যদি আমরা এই জায়গা থেকে সহযোগিতা করতে পারি, এটা শুধু সহযোগিতা শুধু এখান থেকেই না, আমি বলবো সমস্ত জায়গা থেকে তার এই টোটাল ব্যাপারটা জেনে একটু সমস্ত কিছু বুঝে আমরা একটু বুঝে নিলে দরকার হলো আমরাও হেল্প করব। বাবুদা, ইতিমধ্যে দেখা গেছে মদন মিত্র মশাই উনিও দান দিয়েছেন টাকা। আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে যদি দিদিমণি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বা দলের তরফ থেকে যদি আরও হেল্প করা যায়, কী বলেন? কী ব্যাপারে? এই অস্মিতা দাসকে যদি হেল্প করা যায়, আমার তো একটা না ১৬ কোটি টাকা দরকার। আমি একটা কথা বলি, এই ব্যাপারে যদি সবাই আমরা একটু আলোচনা করে নিই, আলোচনার মাধ্যমে এটা করব। কারণ আজকে একটু ম্যাটারটা জানতে পারিনি, আজকে একজনের মাধ্যমে অমরনাথের মাধ্যমে দিলাম। আমরা অফিসিয়াল কাগজ ফাগজ সমস্ত কিছু দেখে, ডকুমেন্ট দেখে নিশ্চয়ই তার সঙ্গে থাকবো। ধন্যবাদ দাদা। আমি তো নিজেকে গর্বিত মনে করছি যে একটা বাচ্চা মানুষকে যেভাবে আমি হাত বাড়িয়ে দিয়েছি, আমি চাই যে সবাই বাংলার প্রত্যেকটা মানুষ যাতে হাত বাড়িয়ে দেখ, যাতে একটা বাচ্চার জীবন আমরা বাঁচাতে পারি। আর কী কী এখানে অনুষ্ঠান করলেন আজকে আমরা অনুষ্ঠানগুলো পতাকা উত্তোলন করলাম, তারপর দিয়ে গরিব মানুষের কম্বল বিতরণ করছি। আমরা কতজন কি কম্বল বিতরণ? 200 মানুষকে আমরা কম্বল বিতরণ করছি। আগামী দিনে আপনি দেখেছেন যে কালী পুজো যেভাবে আমার চিন্তাধারা ছিল, আগামী দিনে নিশ্চয়ই আরও বড় করে করব। আপনার নামটা একটু বলুন। আমার নাম অমরনাথ প্রসাদ, রাজ্য সাধারণ সম্পাদক, SC OBC সেল, তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ।